আমি সম্পূর্ণা, আমাদের চ্যানেল MS কিপচিতে তোমাদের ওয়েলকাম। আর তোমাদের নাম বলো একবার। আমার নাম দিশা মালাকার। আমার নাম অনিকেত ঘোষ। কোথা থেকে আসা হয়েছে? আমি যাদবপুরে পড়াশোনা করি, যাদবপুরে থাকি আর কি। আচ্ছা, পেয়ে গেছি আমাদের ইউনিভার্সিটি। হ্যালো, তুমিও যাদবপুর? না, একদমই না। আমি পাস আউট করেছি বিদ্যাসাগর কলেজ থেকে, এখন MBA করছি। আচ্ছা। বাহ, এই সরোবরে আসা হয় মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ আজ তো ছুটি, হ্যাঁ কালো হ্যাঁ ছুটি, হ্যাঁ। তো কেমন কাটছিল ছুটির দিনগুলো? পরপর 4 দিন হয়ে গেছে। হ্যাঁ, সোমবার তো ছুটিটা কাল তো কাজ বেশ। ঘরে কাজও থাকে, তো সেদিন তো হয়নি, ঘরে কাজ করছিলাম। আজকের দিনটাই ফাঁকা পেয়েছিলাম, তো ওর সঙ্গে ঘুরতে আসা। এসেছি। হ্যাঁ এই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছো তোমরা, হ্যাঁ। তোমরা যারা নতুন প্রেম করছে তাদের উদ্দেশ্যে কি বলবে যে এই কোয়ালিটি টাইমটা নিয়ে অনেক ঝামেলা হয় কাপলদের মধ্যে, মানে একদম মারামারি লড়াই সব হয়ে যায়। তো তোমরা আমাকে এটা বলো যে এই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটা দরকার, কিন্তু এটা নিয়ে খুব যে মানুষ ন্যাক করে যে সময় দাও সময় দাও, এটা কি ঠিক? মানে হাউ ডু ইউ গাইস ডিল উইথ দ্যাট? আমার পার্সোনালি মনে হয় যে হ্যাঁ, মানে দুজনকে বুঝতে হবে, দুজনের সময়টা, যে সময় বের করাটা, একটু হলেও টাইম দেওয়াটা উচিত। একেবারে যদি আমরা টাইম না দিই, সেক্ষেত্রে ওই একটা মানে গ্যাপ থেকে যায়, সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপও থেকে যায়, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যদি একদমই দেখা না হয় সেক্ষেত্রে। ঠিক আছে, আবার ট্রাস্ট ইস্যুও অনেক সময় গ্রো করতে পারে। তো এই জিনিসপত্রগুলো। তোমরা কতদিন কাপল? 2 অলমোস্ট বছর 2 ইয়ার্স। 2 বছর তো চলে। 2 বছরের প্রেম। নতুন যারা করবে তাদের কি টিপস দেবে? কে প্রপোজ করেছিল তোমাদের মধ্যে? আমি তুমি? করেছি। আচ্ছা, আর একটু বলে দাও নতুন যারা করবে তুই প্রেম। তুই বল, তুই বল। তুমি প্রপোজ করেছো, তুমি অ্যাকসেপ্ট করেছিলে না, তুমি বলো। হ্যাঁ, তুই বল। টিপস এটাই দেবো যে লং ডিস্টেন্স হোক বা কাছাকাছি প্রেম হোক, সে যাই হোক না কেন, লয়াল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কমিউনিকেশনটাও ইম্পর্টেন্ট। আর আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, দুজনকে একে অপরকে। বোঝা, একে অপরের সিচুয়েশনকে বোঝা। কেউ যদি লং ডিস্টেন্স হয় তো তার তার দিকটাও বুঝতে হবে, যে জবের কারণে সে যদি বাইরে যায় সেক্ষেত্রে সময় দিতে পারছে না ঠিকই, কিন্তু তার দিকটাও তো বুঝতে হবে যে সে কেন বাইরে গেছে। সে তো আর্ন করতে বাইরে গেছে, বা সে পড়তে বাইরে গেছে, তো আর এমনি টাইম পাস করতে যায় না। তো এইগুলো থেকে অনেকে লং ডিস্টেন্স হয়ে যাওয়ার কারণে অনেকে ব্রেকআপ করে নেয়। তো এই জিনিসগুলো একদমই করা উচিত নয় সেক্ষেত্রে। বোঝা উচিত একে অপরকে হ্যাঁ, যে মেন কথা ওটাই যে যে যেরকম সিচুয়েশনে থাকে একে অপরকে যেন বোঝো। আর আমি মনে করি আন্ডারস্ট্যান্ডিংটাই ভালোবাসার আরেকটা নাম। খুব মিষ্টি কাপল এরাই, যখন বলছে ও মন দিয়ে শুনছে, খুব ভালো লাগলো। শেষে একটা ছোট প্রশ্ন করে আমরা টাটা বলবো। একদম। মজার প্রশ্ন, তোমাদের দুজনকে আলাদা করে, তোমাকে আর তোমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, আচ্ছা, তাহলে প্রথমেই কি করবে? তুই বল, সিরিয়াস এমন কিছু তুই বল, বলতে তুই হবে। বল প্রথমে। ফার্স্ট আমি আমি দুটো জিনিস করতে চাই। একটা, এডুকেশন সিস্টেমে চেঞ্জ আনতে চাই। যেমন যেগুলো খুব বেসিক যে সাবজেক্টগুলো আমাদের স্কুলে, মানে যখন আমরা, সে বেঙ্গলি মিডিয়াম হোক কি ইংলিশ মিডিয়াম হোক, আমি বেঙ্গলি মিডিয়ামটাই বলবো কারণ আমি নিজেও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। তো সেক্ষেত্রে এই সাইকোলজি, তারপর রাজনীতি, এই ধরনের যে সাবজেক্ট যেগুলো আমাদেরকে স্কিপ করে দেওয়া হয়, ঠিক আছে, আনা হয় না আমাদের পাঠ্যক্রমের মধ্যে, সেগুলোকে আনার চেষ্টা করব, যাতে মানুষ এই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার করে। আমরা অনেক সময় বলি যে ও তো পাগল বা ও তো খুনি আসামি, কিন্তু কেন সেটাও তো জানতে হবে না। সেটার জন্য অফকোর্স আমাদের ছোটো থেকে সাইকোলজি পড়তে হবে, যেহেতু আমি নিজে স্টুডেন্ট সাইকোলজি। তো ওটা একটা। আরেকটা মেয়েদের সেফটির জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ। তুমি বলো। আমার যেটা এখন যেই পরিস্থিতি দেখেছেন, যে এত ফ্যাসিবাদী, এত আইডিয়া চারিদিকে, যে মানে হিন্দু মুসলিম যে এত দাঙ্গা ফাঙ্গা সব কিছু, তো এটা যাতে না হয়, যে জিনিসপত্র যে মানে এইটাকে বন্ধ করা। তারপরে এই পড়াশোনার সঙ্গে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, মানে তারপরে রিলিজিয়ানকে ঢুকিয়ে দেওয়া রাজনীতিতে, এইগুলো যাতে মানে ডেভেলপ কান্ট্রি যেগুলো স্পেন, ফ্রান্স, এইগুলো ওখানে রুলই আছে যাতে যে রিলিজিয়নের সঙ্গে যাতে এই কী বল পলিটিক্স না মেশে, তো সেই জিনিসপত্রগুলো আনা আর কি। ঠিক আছে, এবং এবং মানে আমরা মানে এখন যে জিনিসটা হচ্ছে আর কি, যে বড় লোকরা বড় লোক হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে, সেটাকে বন্ধ করা। যে সাধারণ মানুষ গরিব, মানে তাদের যাতে মানে ভালো হয়, মধ্যবিত্ত পরিবারের যাতে, হ্যাঁ এক্স্যাক্টলি ইকুয়ালিটি যাতে আসে, সেটা করার চেষ্টা।